আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত। যেই মক্কা থেকে দূরে 450 কিলোমিটার রাস্তা মদিনার রাস্তা ভাইরা, এই মক্কা মদিনার মাঝখানে 450 কিলোমিটার রাস্তা। যেই নবী মক্কার গাড়ি সুর পাহাড় থেকে মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমালেন, সেই নবীর উত্তরসূরি, সেই নবীর নায়েবে রাসূল যদি তৈরি করতে হয়, নবীর ঘর মাদ্রাসা একটা সন্তানকে আদর্শবান বানাতে যদি হয়, রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য ইলম চর্চা করা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। আজকে যদি আপনার সন্তানের ভিতরে কোরআন থেকে, আপনার সন্তানের ভিতরে যদি আল্লাহর বিধান যদি থাকে, হক যদি জানতে পারে, ওটা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। সুদ খাবে না, ঘুষ খাবে না, ইয়াবা খাবে না, ফেন্সিডিল খাবে না। এই জন্য রাসূল মানে একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, কপাল কিভাবে খুলবে? রাসূল বলেন একজন হাফেজের সম্মান কেমন হবে? সংক্ষিপ্ত বলে গাজী আমার শেরপুর ভাইয়েরা, আমার বগুড়ার ভাইদের কি বলি, একটা সন্তান হাফেজ যদি হয়, হাফেজের সম্মান আল্লাহ রাসূল এত দিয়েছেন, আল্লাহ পাক এত দিবেন। একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? আমার ভাইয়েরা, দুনিয়ার একজন এমপি মন্ত্রীর জন্য যদি এত রকম গেট তৈরি হয়, জান্নাতে যাওয়ার জন্য একজন হাফেজের জন্য, একজন আলেমের জন্য রাসূল বলেন এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার গেট তৈরি হবে? ৭০,০০০ গেট তৈরি হবে একজন হাফেজকে ওয়েলকাম সম্মান জানানোর জন্য। একজন হাফেজের সম্মান আমরা আজকে দিতে পারি না, একজন আলেমের সম্মান আমরা দিতে পারি না। যত দোষ সব এই হুজুরদের, কথা বলে ঠিক না? যত অপরাধ সব এই হুজুর। আজ বাংলাদেশে চুরি করছে কোন হুজুর, কোন মসজিদের ক্ষতি? পরিমণির সাথে হু হু করলে কোন হুজুর, কোন মসজিদের ক্ষতি? তাহলে করছে কারা? তারা হয় বাংলার সোনার ছেলে। আর এই হুজুররা দুই সাইডে কোরআনের কথা বলে, এরা হয় খারাপ, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান। আপনি মারা যাবেন, এই পৃথিবীতে চিরদিন থাকবেন না। মানুষ মরণশীল, অলি কুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ বেঁধে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? প্রতিটা প্রাণীর জন্য মৃত্যু। আজ কত মানুষ আপনার সামনের দিকে চলে যাচ্ছে। এই যে বগুড়ারই ঘটনা, কয়েকদিন আগে ঘটনা ঘটেছে, দুইটা যুবককে গুলি করে পৃথিবীর জগৎ থেকে সরানো হলো, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটাই পৃথিবীর নিয়ম। আপনি পৃথিবীতে বাহাদুরি করবে, ক্ষমতার দাপট ঠেকাবেন, এটা চিরদিন চলবে না। ফিরাউন ছিল, নমরুদ ছিল, তারা আজকে পৃথিবীতে ধ্বংস হয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, বাংলাদেশে কত গজব এসেছে, এই গজবগুলো সব আমাদের হাতের কামা। কথা বলেন, সিডর, নার্গিস, আইলা, অমিক্রণ আর রাসেল বলেন, যাই বলেন, যাই কিছু বলেন, এগুলো সব আল্লাহর গজব। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই গজব থেকে যদি বাঁচতে হয়, সাহায্য প্রার্থনা কার কাছে? সবাই জোরে বলেন, কার কাছে? এই জন্য একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান। কপাল যদি খুলতে চান, আমার শেরপুরের ভাইয়েরা, আমার বগুড়ার ভাইয়েরা, সংক্ষিপ্ত বলে এখানে একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনার সন্তান, আপনার মেয়ে থাকলে, আপনার ছেলে থাকলে আপনি দেন। কারণ এই সন্তান আমি পড়বে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আপনার বাবা মার আমলনামায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজের সম্মান আল্লাহ কেমন দিবে? আমার বগুড়াবাসী কান দিয়ে শুনি, একজন হাফেজের সম্মান, একজন আলেমের সম্মান কেমন হবে? কিছুদিন আগে মন্ত্রী পরিষদ গঠন হলো। আমরা যখন মন্ত্রী পরিষদ, রেল মন্ত্রী হলো, আমার ভাইয়েরা, রেল মন্ত্রী যখন হলো, গাজীবাড় রাজবাড়ির ভাই আমার, এই রাজবাড়ি জেলাকে এত সুন্দর করে সাজানো হলো, শত শত গেট দিয়ে ওয়েলকাম জানিয়েছে, শুভেচ্ছা জানানো হলো। আমি চিন্তা করলাম, দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয়, আমার আল্লাহ একজন হাফেজ, একজন আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা
একটু মহব্বতের সাথে ভাই জবান ছেড়ে একটু টিকে করুন না। আর যারা বাইরে আছে ভিতরে চলে আসেন, অল্প সময়ের ভিতরে মেহমান আসবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, যে কথা বলতেছিলাম, একজন হাফেজের, একজন আলেমের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিবেন। হাফেজ সাহেবকে সংক্ষিপ্ত বলে, হাফেজকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, আলেম সাহেবকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, এই জান্নাতের প্রতিটা গেটের ভিতরে এক নাই দুই নাই 70 জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাম হবে হাফেজ সাহেব, আলেম সাহেব জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে এই হাফেজ সাহেবদেরকে ওয়েলকাম জানানোর জন্য, ফুল দিয়ে বরণ করার জন্য প্রতিটা গেটের ভিতরে 70 জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। আমার ভাইরা, এইভাবে গেট পাড়ি দিতে 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 জান্নাতের মেন গেটে হাফেজ সাহেব দাঁড়িয়ে যাবে। কিতাব সাক্ষী দেয়, হাফেজ সাহেব মেন গেটে যখন দাঁড়িয়ে যাবে, কিতাবের ভিতরে আছে হাফেজ সাহেব জান্নাতের মেন গেট দেখার পরে তিনি অবাক হয়ে যাবেন। চোখ, তিনি আর চোখের পর্দা পড়বে না। তিনি বলবেন, দুনিয়াতে কোনোদিন এরকম জান্নাত দেখি নাই, এত সুন্দর গেট দেখি নাই, এত সুন্দর গেট কোথা থেকে আসলো। গেটের দিকে 70 বছর তাকিয়ে থাকবে, চোখের পর্দা পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে, এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে, জান্নাতের ফিরতি যখন দিবে, হঠাৎ করে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য হাফেজ সাহেব যাবে। জান্নাতের ভিতরে হুর গেলে মন্ডা ওয়েলকাম জানাবে। হাফেজ সাহেব, আলেম সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের ভিতরে এক পা জান্নাতের সিঁড়িতে আর এক পা, হঠাৎ করে ফেরেশতারা ওই হাফেজ সাহেবের পিছন থেকে জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবেন, কে ধরলি, কে ধরলি? আমার জামা কেন টানা হচ্ছে? জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হোক, আমার জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, হাফেজ সাহেব, আল্লাহর বান্দা, তোমার কি মনে পড়ে না তুমি যার বাড়িতে কিসের জন্য তোমার জামা টানা হচ্ছে, তুমি কি বোঝো না? হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমার জামা টানা হচ্ছে কি কারণে, কিসের জন্য আমি তো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, হাফেজ সাহেব, তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, সেই বাড়িওয়ালা, সেই জাগিরওয়ালাকে না নিয়ে কেমনে জান্নাতে যাও? এটা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল বলেন, হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের দাদা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের নানা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের শ্বশুর হও। আলেমের শ্বশুর হও, আলেমের বাবা হও, আলেমের নানা হও, আলেমের দাদা হও। কপাল খুলে দেবেন, চিল্লায় বলেন কে? এই জন্য একটা সন্তান হাফেজ দরকার আছে কিনা? একটা সন্তান আলেম দরকার আছে কিনা? আপনি কবরে যাবেন, ভাড়াটি হুজুর দিয়ে আপনি কবরে নামাবেন, দোয়া করাবেন। ভাইরা আমার, ফুটা কলসে যেমন পানি ফেললে পানি দাঁড়ায় না, একজন হাফেজ, একজন আলেমের দোয়া আপনি ভাড়াটি হুজুর দিয়ে দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সন্তান হাফেজ বানান, আলেম বানান। রাসূল বলেন, হাফেজ আলেমদের সম্মান আমার আল্লাহ এমন দেবে, জান্নাতের ভিতরে হাফেজ সাহেব যখন প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে হুর গেলে মান্ডা ওয়েলকাম জানাবে। আল্লাহ পাক হাফেজ সাহেবকে ডেকে বলবে, হাফেজ সাহেব, আর দেরি করো না, দেরি করো না, দ্রুত কোরআন স্টার্ট দিয়ে দাও, কোরআন পড়া শুরু করে দাও। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন শুরু করবে, কিতাবের ভিতরে হচ্ছে হাফেজ সাহেব যখন জান্নাতের ভিতরে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে শুরু করবে,
প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ সাহেব কোরআন শরীফ 6666 আয়াত যখন হাফেজ সাহেব শেষ করে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক নাই দুই নয় 6666 তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজের সম্মান আমার আল্লাহ এমন, এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান, বাবার কবরের পাশে যে একটু দোয়া করে, কথা বলে ঠিক কিনা? এমন সন্তান বানাইছেন গাঁজাখোর, হিরোখোর, বিড়িখোর, টায়ারখোর, কথা বলেন পরিমণিখোর আছে কিনা? আমার সন্তানকে একটা আলেম বানান, হাফেজ বানান। কপাল খুলে দেবেন কে? জবান ছেড়ে বলেন কে? এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, তাহলে আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে। নেক সন্তান, রাসূল বলেন পৃথিবীতে ভালো কাজ করে যান, মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সদকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো আজকের এই মাদ্রাসা যারা করেছেন, আজকের এই মাহফিল যারা করছেন, আমার ভাইয়েরা, এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই জবান ছেড়ে বলেন ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজে যারা ইনজাম দেয় তারাও ভালো মানুষ, কথা বলে ঠিক না? আর যারা খারাপ কাজে যারা ইনজাম করে, খারাপ কাজে যারা টাকা বিতরণ করে, খারাপ কাজে যারা সহযোগিতা করে, ওরা কোনোদিন ভালো মানুষ হতে পারে? জোরে বলেন পারে? আজ বাংলাদেশ অপসংস্কৃতিকে ভরে ফেলছে। বিয়ে বাড়ি আজকে ডিজে পার্টি হিজড়া নিয়ে ড্যান্স করছে, কথা বলে ঠিক না? একটা হালাল বিবাহ, পবিত্র বিবাহ শরিয়াত মোতাবেক হালাল পন্থা, সেই হালালকে আল্লাহর লানত আজকে সমাজে প্রতিটা মুসলমানের ঘরে, ইহুদি নাসারা জাতিদের কালচার আজ মুসলমানদের ঘরে ঢুকিয়েছে, কথা বলে ঠিক না? মুসলমান বাস আমার ভাইয়া, আজ মুসলমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে একটি পবিত্র বন্ধন শরিয়াত মোতাবেক হালাল পন্থায় একটি ছেলের একটি মেয়ের বিবাহ, সেখানে গান হচ্ছে, ডিজে পার্টি চলছে, সেখানে নৃত্য চলছে, হচ্ছে না আবার নগ্ন ড্যান্স দেওয়ার জন্য হিজড়া পাঠিয়ে আনছে, কথা বলে ঠিক না? তার মানে বিয়েটি হালাল ছিল, সেটা হালাল না হারামে পরিণত হয়ে গেল, কথা ঠিক না? আর ওই পেটে যেগুলো আসবে সব হারাম খোর, কথা বলে ঠিক না? মুসলমানের সন্তান, মুসলমানের পরিবারে আজকে ডিজে পার্টি বাজে। আমি আমার এলাকার ঘোষণা দিয়েছি, যেই পরিবারের ডিজে পার্টি বাড়বে, বিয়ের গানে হবে, ওই পরিবারের সাথে সমাজ থেকে আলাদা করে দেয়। আজ যদি প্রতিটা গ্রাম মহল্লায় এই শুরু হতো, যেই সমাজে গান হবে বিয়ের অনুষ্ঠানে, ওই বিয়ের অনুষ্ঠানে কেউ যেও না, যেই হুজুর যাবে সে হুজুর দরকার নাই। আরে ভাই 500-1000 টাকা না পাইলে সমস্যা কি? ও হারামখোর হারামের মতন বিয়ে পড়া, কথা ঠিক না? মুসলমান, আমি মুসলমান, আল্লাহর গজব এই সমাজে কেন এত? আল্লাহ সিডুম, নার্গিস, সাইলাম, অমিক্রণ, গজব এত কিছু দিয়েছে। করোনা দিয়ে গোটা পৃথিবী কাঁপালো, 70 থেকে 80 লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে চলে গেল এক করোনা। আবার এখন সেই রাসেল ভাইফা ঢুকিয়েছে, মানুষ দাপাদাপি শুরু করলো, কথা বলে ঠিক। আল্লাহ বলছে জহরাল ফাসাদু ফিল